কে বলেছিলেন এই কথা? কাকে বলেছিলেন? রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতকে বলেছিলেন কে? শুকদেব গোস্বামী। পরীক্ষিত, হরি কথা পরে শুনবে, আগে নিয়ম পালন করো। কি নিয়ম? না এই আসনে বসার আগে আগে প্রণাম করো। প্রণাম করে মা ধরিত্রীর কাছে করজোড়ে মিনতি করে বলো, হে মা ধরিত্রী, যতদিন এখানে হরি কথা হবে, হরি কথা চলাকালীন আমার যেন ক্ষুধা, পিপাসা, তৃষ্ণা, নিদ্রা, দৈহিক যন্ত্রণা এগুলো যেন না আসে। কেন? কারণ এগুলোর মধ্যে কোনো একটা যদি চলে আসে, আমার যে আর এক মনে হরি কথা শোনা হবে না। ভগবান বলেছেন আমি থাকি কোথায় জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে আমি সেখানেই অধিষ্ঠান হই। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে আজ এখানে স্বয়ং ভগবান আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। কি করে পারবো দেখতে? আমাদের হৃদয় যে বড় চঞ্চল বাবা, আমাদের হৃদয়টা বড় চঞ্চল। বলে জলের মধ্যে মুখ দেখা যায় ঠিকই, কিন্তু জলে যতক্ষণ ঢেউ দেয় মুখ ততক্ষণ আপনি দেখতে পাবেন না। কিন্তু জল যখন স্থির হয়ে যাবে মা, আপনি দেখবেন আয়নাতে যেমন মুখ দেখা যায় তেমনি জলে মুখ দেখতে পাচ্ছেন। তদনুরূপ ভগবানকে হৃদয় আসনে বসিয়ে তাকে দেখা যায়, কিন্তু চঞ্চল হৃদয় থাকলে আপনি হৃদয়ে ভগবানকে বসাতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী খুব মন দিয়ে শুনবেন। আমার কমিটির দাদা ভাইয়েরা ভীষণ সুন্দর করে অপূর্ব সুন্দর নববৃন্দাবন তৈরি করেছেন। কত কীর্তনিয়া আপনাদের আসরে এসেছে। সবথেকে অধম কীর্তনিয়া আমি, সেই পূর্ব মেদিনীপুর থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের চরণের তলে এসেছি। আমার কি সৌভাগ্য। আপনারা কৃপা করে চরণতলে একটু জায়গা করে দেবেন, যেন আপনাদের চরণধুলি মাথায় নিয়ে, আমার তো ভাষা জ্ঞান নেই, না আছে ভাষা জ্ঞান, না আছে তত্ত্বজ্ঞান, না আছে সুর জ্ঞান, কিছুই নেই মা। শুধু গুরু কৃপায় এই জায়গাতে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি। তাই আপন সন্তান মনে করে চরণের তলে জায়গা দিয়ে আশীর্বাদ করবেন বাবা। এ জন্মে তো ভজন করতে পারিনি, কেমন করে তাকে ডাকলে পাওয়া যায়, কেমন করে কীর্তন গাইলে আমার নিতাই চাঁদ গৌরচাঁদ সুখ পায় তা তো জানি না। শুধু গাইতে হয়, গেয়ে দিলাম। শ্রোতার মনোরঞ্জন করার জন্য একজন কীর্তনী অনেক কথা বলে, কিন্তু বাবা আমার সেই কীর্তন শুনে আমার নিতাই চাঁদ গৌরচাঁদ কি সুখ পায়? পায় না গো। তাই আশীর্বাদ করবেন বাবা। এ জন্মে তো হলো না, কেমন করে ডাকলে তাকে পাওয়া যায় তাও জানি না। আপনারা তো অনেক দিনের পুরনো ভক্ত, আপনারা আশীর্বাদ করবেন যেন সেই প্রেম রসে ডুবে যেন হা নিতাই হা গৌর বলে কাঁদতে পারে। আমি যেন কাঁদিতে পারি, হা নিতাই বলে, হা গৌর
হইতে পারে। মা লাইনে দাঁড়াও বাবা, বেলাইন হয়ে গেলে হবে না, লাইনে থাকো, ঠিক একদিন তার চরণ পাবে। লাইন ছেড়ে চলে যেও না, তাহলে হবে না, লাইনে দাঁড়াতে হবে। সেই রকম লাইনে দাঁড়িয়ে আছি বাবা, জানি না কবে তার করুণা হবে, কবে তিনি করুণা করে তার চরণে জায়গা দেবে। তা যে কথাটা বলতে গেলাম মা, এই চারটি যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ? কোন যুগ শ্রেষ্ঠ বাবা? আপনারা বলতে পারছেন না তো, আমি বলে দিই তাহলে। এই চারটি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো আমাদের এই কলি যুগ। নিতাই গৌর হরি বল। কেন শ্রেষ্ঠ? কেন? যে যুগে 3 ভাগ খারাপ 1 ভাগ ভালো, তবু মহাজনেরা সত্য যুগকে নয়, ত্রেতা যুগকে নয়, দাপর যুগকে নয়, প্রণাম করলেন এই কলি যুগকে। কেন জানো? সত্য ত্রেতা দাপরে ভগবান ছিল, কিন্তু আমার নিতাই গৌরের মতো এমন দয়াল ভগবান ছিল না গো। ভগবানকে চাইলে দিত, অন্যান্য যুগের ভগবানকে চাইতে হতো তবে পাওয়া যেত, কিন্তু আমাদের কলিযুগের ভগবান এত দয়া, এত তার করুণা, জীবকে চাইতে হলো না। গৌর হরি ডেকে ডেকে বলছে, এসো না গো, হে জীব, তোমরা আর মহঘুমে ঘুমিও না, এসো। আর কতকাল ঘুমিয়ে রইবে? বেলা যে যায়, এবার তো পারে যাবার সময় হয়ে গেল। যে পাপ কর্মগুলো করেছো সারা জীবন ধরে, সেই পাপ কর্মগুলো খণ্ডন করবে কখন? নাকি আবার পুনরায় যন্ত্রণা ভোগ করতেই ধরাধামে আসবে? তাই এসো, সমস্ত পাপ তাপ দূরে যাবে যদি একবার তোমরা বদন ভরে যদি একবার বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি এমনভাবে নাম বিতরণ করলেন বাবা। একদিন কি হয়েছে শুনুন। গৌর হরি হরিনাম করতে করতে যাচ্ছে, আর এদিকে যাদবাচার্যের স্ত্রী সত্যবতী তার একমাত্র পুত্রকে যাদবাচার্যের কোলে বসিয়ে বলছেন, স্বামী, আমার তো এবার রন্ধনের সময় হয়ে গেছে, তা তুমি ছেলেটাকে নিয়ে একটু বসো, আমি রন্ধন করতে যাই। এই বলে মা ছেলেকে স্বামীর কোলে বসিয়ে সত্যবতী গেলেন রন্ধনশালায় সবজি আঙিনা করতে। সবজি আঙিনা করতে গিয়েছে, আর যাদবাচার্য তার পুত্রকে কোলে নিয়ে ছেলেকে আদর করছে। এত চঞ্চল কেন এই দিকটা? খুব চঞ্চল। ছেলেকে নিয়ে আদর করছে, খুব মন দিয়ে শুনবেন কথাটা। হরিনাম কেমন করে শুনতে হয় দেখুন। ছেলেকে আদর করছে যাদবাচার্য, আর এমন সময় মহাপ্রভু দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছেন। আর সেই হরিনামের প্রতিধ্বনি
এমনভাবে উচ্ছ্বাসিত হচ্ছে, যাদবাচার্য আর থাকতে পারলেন না। ছেলেটাকে বাড়ির উঠোনে বসিয়ে যাদবাচার্য চলে গেলেন নাম সংকীর্তনে যোগদান দিতে। যোগদান করেছে, মহাপ্রভুর সঙ্গে হরিনাম গাইতে শুরু করেছে। কিন্তু মা, এদিকে যাদবাচার্যের স্ত্রী রান্নাঘরে রন্ধনশালায় সবজি আঙিনা করছে, বঁটিতে সবজিগুলো কাটছে। কিন্তু যখনই হরিনামের প্রতিধ্বনি কানে এসেছে মা, কর্ম করছে ঠিকই, মন কিন্তু আর ওই কাজে নেই। মন চলে গেছে গৌর হরির কাছে। সবজি আঙিনা করছে, কি কাটছে লক্ষ্য নেই তার। এমন সময় 2 বছরের ছেলে মায়ের কাছে চলে এসেছে, মায়ের কোলে উঠবে বলে। কিন্তু মায়ের লক্ষ্য নেই। মা, ছেলে যে কাছে চলে এসেছে, ছেলের দিকে লক্ষ্য নেই। এবার আপনারা অনুভব করুন মনটা কতটা দিয়ে ফেলেছে। হ্যাঁ, আর ওই সবজি আঙিনা করতে করতে ছেলেটাকে কুমড়ো মনে করে বঁটিতে কেটে ফেলেছে। বঁটিতে কেটে টুকরো টুকরো করে হাঁড়িতে চাপিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে অগ্নিতে। রন্ধন করেই যাচ্ছে, লক্ষ্য নেই কি রান্না করছে, মন তো এইদিকে। এমন সময় যাদবাচার্য বাড়িতে এসে ডাক দিয়েছে, গিন্নি, খোকা কই? গিন্নি, খোকা কই? কিন্তু গিন্নির তো কোনো সাড়া নেই মা, সে তো রান্না করেই চলেছে। যাদবাচার্য রান্নাঘরে প্রবেশ করে দেখে সারা রান্নাঘর রক্তে লাল হয়ে গেছে। যাদবাচার্য বললেন, গিন্নি। যেই না গিন্নিকে গিয়ে স্পর্শ করেছে, গিন্নি, খোকা কই? চৈতন্য এলো, সত্যবতীর স্বামী। কিছু বলবে? গিন্নি, গিন্নি, তখন থেকে ডাকছি, বলছি আমাদের খোকা কই? সত্যবতী বলে, স্বামী, আমি তো খোকাকে তোমার কোলে বসিয়েছিলাম, তোমার কোলে রেখেই তো আমি রান্না করতে এসেছি, আর তুমি বলছো কিনা খোকা কই? খোকা তো তোমার কাছে ছিল। অমনি যাদবাচার্য দেখতে পেলেন সেই উনুনে, সেই হাঁড়ির ভেতর তার ছেলের মাংসগুলো উনুনে সিদ্ধ হচ্ছে। অমনি যাদবাচার্য চিৎকার করে বলে উঠল, ওরে রাক্ষসী, হে তুমি কি করেছ? সত্যবতী, হে তুমি কি করেছ? তুমি কি পাগল হয়ে গেছো সত্যবতী? তুমি ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছো। তুমি মা নাকি রাক্ষসী? স্বামী, স্বামী, এ তুমি কি বলছো? আমি আমার ছেলেটাকে কেটে ফেলেছি। হ্যাঁ, হ্যাঁ সত্যবতী, তুমি ছেলেটাকে কেটে রন্ধন করতে বসিয়েছ। অমনি সত্যবতী মা পাগল হয়ে যাচ্ছে। আমি কি করেছি স্বামী? আমি কি করেছি? অমনি উনুন থেকে হাঁড়িটাকে নামিয়েছে,
অমনি নামিয়ে দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে গৌর হরির কাছে। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো গৌর হরি, ও গো দয়াময়, গৌর হরি, গৌর হরি দাঁড়াও, দাঁড়াও ঠাকুর, দাঁড়াও, দাঁড়াও ঠাকুর দাঁড়াও। সত্যবতী ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু, ও প্রভু, ও গো দয়াময়, ও গো দয়াময়, দয়াময়, ও হে প্রভু, গৌর হরি, গৌর হরি, আমি তোমার কাছে বিচার চাইতে এসেছি। যে নামে মৃত বেঁচে যায়, যে নামের গুণে পাষাণ গলে যায়, যে নামের গুণে বোবা কথা বলে, যে নামের গুণে পঙ্গু পর্বত লঙ্ঘন করে, প্রভু আজকে তোমার জন্য, তোমার এই হরিনামের জন্য আমি আমার এই হাত দুটো দিয়ে আমার ছেলেটাকে কেটে ফেলেছি প্রভু, কেটে ফেলেছি প্রভু। তোমার এই হরিনাম আর কেউ শুনবে না, আর কেউ শুনবে না, তোমার হরিনাম আর কেউ গাইবে না, কেউ গাইবে না, প্রভু আমার পুত্রকে তুমি বাঁচিয়ে দাও, তা না হলে তোমার নামে কলঙ্ক হবে প্রভু। আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আজকে তোমার হরিনাম শুনতে গিয়ে তোমার দিকে মন দিয়ে আমি আমার পুত্রকে কেটে ফেলেছি। আমার স্বামী বলছে আমি রাক্ষসী, কিন্তু বিশ্বাস করো প্রভু, আমি ইচ্ছে করে করিনি, আমি ইচ্ছে করে করিনি। তুমি বলো না প্রভু, কোন মা কি তার সন্তানকে কাটতে পারে? আমি কেটেছি, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও। গৌর হরি বললেন, সত্যবতী তুমি চোখের জল মোছো, আমার এই নামের কত মহিমা আমি জগৎকে সেটা শিক্ষা দিতে চাই। এই বলে গৌর হরি অগণিত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে যাদবাচার্যের কুটিরে গিয়ে উপস্থিত হলেন বাবা। আর যাদবাচার্য দেখলেন গৌর হরি এলেন, দাদা নিত্যানন্দকে বললেন, দাদা এই নামের কত ক্ষমতা, এই নামের কত শক্তি, আজ তুমি দেখাও দাদা। এই বলে সেই হাঁড়িটাকে মাঝখানে রেখে দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে দুটি বাহু প্রসার করে ঊর্ধ্ব চিৎকার করে
গৌর হরি গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে ভক্তগণ, তোমরা সবাই আমার সঙ্গে একবার দুটি বাহু তুলে বলো, সবাই চিৎকার করে বলো সবাই, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি নামের কৃপায় হরি নামের কৃপা আমার গৌর হরির করুণায় গৌর হরির করুণা সেই হাড়ি থেকে বালক বেরিয়ে এলে, বালক বেরিয়ে এলো। ও মায়েরা, গৌর হরি কৃপায় নামের মহিমায় সেই টুকরো টুকরো হয়ে যাওয়া সেই বালক, সেই শিশু হাড়ির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলেন। মা বাবা যারা আছেন, যার অন্তরে ভক্তি নেই তাদের মধ্যে এই কথাটা বিশ্বাস হবে না, কারণ ভগবানের লীলা কোনো যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝানো বা বোঝা যায় না। ভগবানের লীলা একমাত্র তারাই অনুভব করতে পারে যারা হৃদয় সিংহাসনে আমার ভগবানকে বসিয়েছে। হরি বল। যদি কোনো তর্ক দিয়ে আপনি বলেন এটা কখনো হতে পারে, বলে ভগবানের কৃপা যদি হয় অসম্ভব সম্ভব হয়ে যায়। যেটা ডাক্তার পারে না সেটা ভগবান পারে। তাই মা, শুধু নাম শুনলে হবে না, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা কেন এত আমাদের কৃপা পেতে দেরি হচ্ছে? দেখুন, যতক্ষণ আমরা এই আসনে বসে থাকি, এই প্যান্ডেলের মধ্যে থাকি,
ততক্ষণ আমাদের ভেতরটা পরিষ্কার, ততক্ষণ মনে হয় কীর্তন শুনতে শুনতে কেন এত দেরি করলাম, এবার থেকে তাকে ভজবো, এবার থেকে তাকে ডাকবো, এবার থেকে তার চরণ সেবা করব। কিন্তু মা, আপনি এই প্যান্ডেলের বাইরে চলে যান, আবার বাইরে বেরিয়ে যান, আবার দেখবেন আপনি সেই মায়ায় পড়ে আবার সব কথা ভুলে গেছেন। হরি বল। সেই জন্য যত সময় পারবে সাধু সঙ্গ করুন, বেশি বেশি করে করুন। যত সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন তত আপনার ভেতর থেকে মায়া, কামনা, বাসনা এগুলো পরিত্যাগ হবে। ও বাবা, ওখানে কি সিংহ বসে আছে নাকি? সর্বনাশ, আসলে আবার সিংহ এলো কোথা থেকে? এইদিকে একটা কি যেন বসেছিল, ওই মুখোশধারী কোথায় গেল জানি? এইদিকে সিংহ মুখোশ পরে বসে আছে, না বাঘ কি জানি কি বাবা, বুঝতে পারছি না। হরি বল। ও মায়েরা, আজকে দেখুন নামের গুণে, মহাপ্রভুর কৃপায় মৃত ছেলের প্রাণ বেঁচে এলো। সঙ্গে সঙ্গে গৌরহরি বলে উঠলেন, শোনো যাদবাচার্য, সত্যবতী, নামের কৃপায় তোমার ছেলে বাঁচলো, তাই আজ থেকে আমি তোমার ছেলের নাম রাখলাম কৃপানিধি। আজ থেকে তোমার ছেলের নাম হলো কৃপানিধি। আজকে আমার সেই গৌর সুন্দর আজ আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবে বলে আজ হরি নামের ডালি মাথায় নিয়ে আজ গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছেন। কেমন করে চলেছেন মায়েরা? থেমে যান, খুব ভালো হয়েছে। মানে আওয়াজ শুনে মনে হচ্ছে প্যান্ডেলের ভেতরে 10-12 জন আছে। রাধে রাধে। মানে দুই জায়গায় ঝগড়া লাগলে পাশের বাড়ির মানুষ কান পাততে পারে না, আর এখানে এত ভক্ত আছে আর আওয়াজ এইরকম। এই হরিনামের বেলায় কিন্তু বোধ, আর অন্য অন্য জায়গায় একেবারে কোমর বেঁধে লেগে পড়ো, তখন আর লজ্জা টজ্জা থাকে না। আজকের দিনটা চলে গেলে কিন্তু আর কবে আসবে তার কোনো ঠিক নেই। তা আজকে চুপচাপ নয়, কৃপণতা না করে প্রাণ ভরে মনের আনন্দে হরিনাম করো। কেন? আজকে যে যেমন কর্ম করবে সেই ফল নিয়ে বাড়ি যাবে। যে যেমন করবে, আপনি কৃপণতা করলে ভগবানও আপনাকে দেবার বেলা কৃপণতা করবে, আর আপনি যদি তার নামে নিজেকে উৎসর্গ করতে পারেন সেও আপনার জন্য সমস্ত কিছু উৎসর্গ করবে। ও বুঝেছি, আসবার বেলায় কর্তাবাবু বলে দিয়েছে, গিন্নি কীর্তন শুনতে যাচ্ছ যাও, ঠান্ডাটা যেন লাগাবে না। কীর্তনিয়া যতই হাত বের করতে বলুক, হাতে তালি দিতে বলুক, হাত তুলতে বলুক, বের করবে না। ঠান্ডা লাগে যদি বাড়ি এসেছো, আর তোমার জন্য যদি ডাক্তারকে ডাকতে হয়, সারা জীবনের মতো তোমার কীর্তন শোনা ঘুচিয়ে দেব। এই যে কীর্তন শুনতে যাচ্ছ যাও, চাদরটা গায়ে দিয়ে যাও, চাদরটা মুড়ে যাবে ভালো করে, ঠান্ডাটা যেন না লাগে, ঠিক আছে? এইবার মায়েরা জড়সড় পাকিয়ে চাদর মুড়ে বসে আছে ঠান্ডার অজুহাত দেখিয়ে। 3 ঘন্টা কীর্তন হয়ে গেল, কীর্তনিয়া কত কথা বললো, হাত মোটেই বের করলো না। এইবার ধরুন মায়েরা কীর্তন শুনে বাড়ি যাচ্ছে, তো বাড়ি যেতে যেতে হঠাৎ দেখলেন 2000 টাকার না 500 টাকার নোট পড়ে আছে। 500 টাকার নোট 2000 টাকা পড়ে আছে। তা হাত চাদরের ভেতরে থাকবে তো না? থাকে, যদি থাকে তাহলে এখনো রাখুন, বের করতে বলবো না। তাহলে টাকা দেখলে আমরা চাদর টাদর ছুঁড়ে ফেলে এমনি ঝাঁপিয়ে পড়ি। কেন না? টাকা আমাদের অনেক কাজে লাগে, লাগে না? টাকা আমাদের মূল্যবান আমাদের কাছে, কিন্তু টাকার থেকেও মূল্যবান হলো এই হরিনাম। কেন না? শেষের দিনে যখন যাবে শ্মশানে, সেদিন এই নাম তোমার সঙ্গে যাবে, সব পড়ে রবে। তাই সেদিন সবাই বলবে, মৃত মানুষকে কাঁধে নিয়ে বলো হরি, তখন তো আর হরি বলা হবে না। তাহলে আজকে যখন সুযোগ পেয়েছো, আজকে বলবার মতো সুযোগ পেয়েছো, দেহটাকে সেবায় লাগানোর সুযোগ পেয়েছো, আজকে চুপচাপ না বসে থেকে একেবারে প্রাণ ভরে মনের আনন্দে চিৎকার করে সবাই মিলে বলো, আজ কালী দহ
মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল কালিদাহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল কালিদাহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল কালিদাহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল আজ বাসুদেব ঘোষ দেখি কাঁদিতে লাগিল বাসুদেব আদি বাসুদেব উলুধ্বনি মায়েরা ওই না ঘোষ দেখি কাঁদিতে লাগিল আজ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা উপকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার নীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা উপকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে 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 এইবার লীলা আয়া